জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, হাবির শ্রীচরণে প্রণতিকাত করিয়া আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক পাঠ প্রবচনে হানার মাঝে মোট্টাখানি ডিল পরিলিরা বউ বরণ হানা ইয়া তবু নিয়মে হান রক্ষা হোক বলিয়া গোবিন্দের অপার কৃপায় নামে হানার তো বঞ্চিত নাই। আপনার কাছে মুঙে কিঞ্চিত সময় হানার কামি আহিল হান হাবিরাঙ্গি অপরাধ হাবে মার্জনা করে দিয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং সজ্জন গিরি গীতানি এর নামে হানাত থাইলাং হানতে রসে আনা সাধন করানিকা অনেক গিরিগিথানি সময়ে আনাহিলে বাঁচিয়া থাই তারা, তাই আমি নামে অপরাধে পরে পড়িয়ার গা এই নামে অপরাধত্ব পুরি মুক্তি পানার কাজে আপনার কাছে আমি কিঞ্চিত সময় আহান শ্রী শ্রী চৈতন্য ভাগবতর ধারাবাহিক পাঠে হানাত আজিকার সেবা হান আহিলু। অসংখ্য ভুল ত্রুটি মর্তা থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া নামে হান আপনার কাছে শ্রবণ করে দাদিবাং। জয় শ্রী রাধেশ্যাম। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। পঞ্চতত্ম্যাক্তকং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তাঙ্কং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম ভুজ রাধা মদন মোহন। দিব্যাদবিন্দারণ্য কল্পদুমাধব শ্রীমত রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্যোপেষ্টা লিপি সেবা মান্য স্বরামি। শ্রীমানরাসরসাম্বি বংশী বট তত্রস্থিত করশন বেণু শরণৈ গোপী গোপীনাথ শ্রীয়সেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপন আপন গুরু গোস্বামীর শ্রী পাদপদ্মে মুক্তিরতি থইয়া শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত আজিকার এই চৈতন্য ভাগবতর আমার পূর্ববর্তী বক্তায় এ মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়র যেহান পেয়া সেবা করিয়া গেলগা তারপরে তো কিঞ্চিত হানমি সেবা করানি হানিং সিং আহিল। জয় শ্রী রাধেশ্যাম।
মধ্যখণ্ড 23 অধ্যায় আজিকার যে আলোচনা হান এর মাঝে আমার শ্রদ্ধেয় চন্দ্রকুমার অজায় 150 পেয়া আলোচনা করিয়া যেহান আসিল আজিকার বাকি হানাত গোপীনাথ জগদীশ বিপ্র গঙ্গা দাসে রামাই গোবিন্দনন্দ শ্রীচন্দ্রশেখর এসাদে যে মহাপ্রভুর পার্শ্বদ নাম প্রচারর এহান থদে গেছিল গা এ প্রচারে হানার মাঝে আহাইছিলা ভক্তবৃন্দই সংকীর্তন আন্দোলনে হানাত মহাপ্রভুর লগে আসিলা আমার সরগোস্বামী পাদর গোস্বামীও তানো আসিলাহান আলোচনা হানার মাঝে পেয়ার যেহান যে মহাপ্রভুর এ উৎকণ্ঠায় হানাত হরিনাম সংকীর্তনে হানাত এহান শ্রীজীব গোস্বামী উৎকণ্ঠার সমাধান বহুকাল পূর্বে করিয়া গেছিল গাহান নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু ভৌমলীলা সংগোপন করার পরে এই আন্দোলনে হান বৃন্দাবনের গোস্বামীর উপর পড়েছিল হান তানুর বজনাঙ্গিক নিয়মে আন্দোলন হান চালিয়া থছিল হান তো শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বীরমাতের হান বাসুদেব শ্রীগর্ব মুকুন্দ শ্রীধর গোবিন্দ জগদানন্দ নন্দন আচার্য শুক্লাম্বর আদি যেন যে যে জানে এই কার্য যে যে জানে এই কার্য আনতে যত সমস্ত পার্শ্বদবর্গ চিলা এই পার্শ্বদবর্গ তাই মহাপ্রভুর এই নাম প্রচারে হানাত তানু আসিলা তানু হাবিয়ে হারবাসি হানে হান অনন্ত চৈতন্য বৃত্ত কত জানি নাম বেদব্যাস দ্বারে ব্যক্ত হইব পুরাণ কত যে অনন্ত অনন্ত সীমাহীন মহাপ্রভুর বৃত্ত এটা ভূমণ্ডলে হানার মাঝে প্রভুর নামে হান প্রচারকর্তারা প্রচার করেছি গ্রহণ করেছি বেদব্যাসরা ব্যক্ত হইলইছে মহাপুরাণা হান অপর লগা হইছে এসাদে তার অবস্থায় হান সাঙ্গ পাঙ্গ অস্ত্র পারি সদে প্রভু নাচে ইহা বর্ণিবারে কি নরের শক্তি আছে মহাপ্রভু যে পীর সংকীর্তন পরিমণ্ডলে গর মাঝে সাঙ্গ পাঙ্গ তার অর্থাৎ যে সমস্ত তার ধারা বিবরণী হান নির্দেশনায় হান প্রচার করা নিকা বলিয়া যে তাই আকবারিয়া হেসি এটা শক্তি এটা কি পরিমাণ শক্তি যে আছে নামে হানার শক্তি যে কতটুকু আছে যে তাই নামে হান গ্রহণ করেছি ইহা বর্ণিবারে কি নরের শক্তি আছে কোনো সাধারণ মানুয়াগর এ শক্তি হান কোনো কালেও নেই কে বললেতে মানুয়ে তাই হুদ্দা আমারে সমালোচনা করে গিয়া পারতার আগা সঠিক সিদ্ধান্ত হান এহানাত ফৌনির মতো আত্মপুরি ৫,৫০০ বছর আগেও অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ অর্জুনরে মাতে চিল্লানব জানান্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম জানান্তু মতম মমভূত মহেশ্বরম অর্থাৎ ভগবানে মাতে চিল্লান এ জগৎ সংসারে হানার মাপগ যে মি অবতার ঔরি সময়ও হানাত মূর্খও তাই মোরে অবজ্ঞা কর্তারা মোর পরম ভাব সম্বন্ধ হেন অবগত নানা রিয়া তানু মোরেল বিমানুষ্য দেহদারি গো বলে মোরে সমালোচনা কর্তারা তুনুগই মোরে ভগবান বলেও না কর্তারা তো এই যে তানুর বুদ্ধিমত্তার এহান তানুর বুদ্ধিমত্তার অভাব হান ভগবানের মাতের হান এহান যুগে যুগে ঠাইতই হান 4 প্রকার ভক্ত যে তাই মোর শরণাগত এহান নানার তারা এই 4 প্রকার ভক্ত বলতে কোন 4 প্রকার ভক্ত গীতা শাস্ত্রই আমার আগে দিয়ে উল্লেখ করে দেয়া গেছে গা যে আমি চৈতন্য মহাপ্রভুর দাপরর লীলা কলিযুগর লীলা হানিরে যদি আমি একত্রিত করি আর
চেয়ার হান যে আত্মপুরী ৫,৫০০ বছর আগে গীতার সংলঙ্কনে হান গীতা শাস্ত্র হান কুরুক্ষেত্র যুদ্ধর মাঝে অসিলুপিত ভগবানের যে সাজে মাইতে গেছে গা যে সপ্তম অধ্যায়ে মাতেছিলেন ১৫ নম্বর শ্লোকে হানার মাঝে নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাদমা মায়া প্রহরত জ্ঞানা আসুরং ভাব মাশ্রিতা। এর ৪ প্রকার ব্যক্তি তা কোনো কালেও তানুয়া মোর স্মরণে হানাত মোর নামে হানাত আহেনার তাই এহান বহু আগে কেউ মাতে গেছে গাহান এপিতেও শিলবৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে হান রচনা করতে আজি যে পয়ারেতা লেখেছে এই পয়ারেতার মাঝে পরিষ্কার মাতেছে তা যে অবতার এমত কি আছে অদ্ভুত যাহা প্রকাশিলেন হইয়া শচীসুত কি কি অবতারে তার মাঝে বাকি আছিল তা এ সমস্ত সত্য ত্রেথা দাপর এহান পেয়া যে গেলগা তাইলে কিতা কিতা বিষয়ে তা প্রকাশিত নাছিল বিষয়ে তা শচীসুত অর্থাৎ ইমা সচিরানির গর্বে আইয়া মহাপ্রভু আইয়া তা প্রকাশ করল গাহান এ লীলায়তা তাইলে এ লীলায়তা প্রকাশ করল গা তা হাবিয়ে কিন্তু নাওই করেছি এটা নাওই করেছি হানারি তাই যে পরিষ্কার গীতাশাস্ত্র মাতেছিল যে মায়ায় অপরত জ্ঞানায় ওইয়া মূর্খ নরাদম যেটাই মায়ার দ্বারা আচ্ছন্ন জ্ঞান অপরত হইয়া আসি এবং যেটাই আসরিক ভাব সম্পূর্ণ ও সমস্ত দুষ্কৃতিকারী তাই কখনো ভগবানের স্মরণে জ্ঞান আরেছি ভগবানের সান্নিধ্যে আহে না রেছি এবং ভগবানের নামে হান তানু গ্রহণ করানি উনারেছি এবং ভগবানও মাতেছে হান মি হাবিরাং প্রকাশিত নাউরি মোর কথা তা হাবিরাং গিয়া হৃদিগত গিয়া প্রকাশিত উনার কিসাদে নয়াহং প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃত তাহলে মোর যুগমায়ায় এহান আবৃত্ত করিয়া মায়ায় প্রহরত ইয়া থাইতারা আনতে সঠিক সিদ্ধান্ত বাবে হান তানু গ্রহণ করানি হান নাও পারতারা তাই মূর্খ তাই ভগবান রেল যুগে যুগে সমালোচনা করিয়া আহেছি এহানি সত্য হান তিলে তিলে বারে বিশ্বম্বরের উল্লাস অপরাহ্ন আসিয়া হইল প্রকাশ ভকতগণের চিত্তে কি হইল আনন্দ সুখ সিন্ধু মাঝে বাসে শবব্রক্তবৃন্দ তিলে তিলে বারে বিশ্বম্বরের উল্লাস মহাপ্রভুর দিনে দিনে তার পার্শ্বদে তার লগে নামে তা একদিন যদি মহাপ্রভু তার ভক্তর লগে নাতি লইল ভক্ত সঙ্গ হান না করলো মহাপ্রভুর তা যেমন জগতে হানা বৃথা জনমান পারাইয়া হাবি ভক্ত তা বাঁচিয়া থাইলা তা যে আমি কুম্বাকা এই মহাপ্রভুর সঙ্গ হান করে পারতা নাই তা কুম্বাকা আমি মহাপ্রভুর লগে বহিয়া যে আমি তার শ্রীমুখেত্ব পুরী কৃষ্ণ কথা তা শ্রবণ করা পাইত নাই তা সাথে মহাপ্রভু তিলে তিলে বিশ্বম্বর মহাপ্রভুর তার 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 তা উল্লাসে হান বাড়িয়া হেরান অপরাহ্ন হইলে হাবি আইয়া প্রকাশ হইল হান ভক্তগণের চিত্তে কি হইল আনন্দ সুখ সিন্ধু মাঝে বাসে শবব্রক্তবৃন্দ হাবি ভক্তবৃন্দ তাই যে তাই নামে হানার প্রতি রুচি আছে এই নামে হানরে যে তাই সঙ্গ হান করানি মনেই তারা তানো কিন্তু সময়ে হান আহিলে বাঁচিয়া থাই তারা হান না করলে আপনার যেমন মর্তা কি সেবা হানা অপরিপূর্ণ থাপুল লুগা বলে আমি প্রচারে হান চলেছে হান নগরে নাচিব প্রভু কমলার কান্ত দেখিয়া জীবের দুঃখ গুচিব নিতান্ত স্ত্রী বালক বৃদ্ধ কিবা স্থাবর জঙ্গম সেই নৃত্য দেখিলে সর্ববন্ধ বিমোচন তাইলে দেখি অর্থাৎ নগরে নাচিব প্রভু কমলার কান্ত প্রভু কমলাকান্ত প্রভু আজি নগরে নগরে আদ্যহানি গজেতে তুলিয়া প্রভু নগরে গতে হরিনাম সংকীর্তনে হান বিলা বিলা আটেরে হান মাতের হান যে দেখিয়া জীবের দুঃখ গুচিবে নিতান্ত এহান যে গই দর্শন কর্তাই এহান যে গই চাপারতাই তানোর দুঃখ এটা নিবারিত হইতাই তা স্ত্রী বালক বৃদ্ধ কিবা স্থাবর জঙ্গম যে নিত্য দেখিবে সর্ববন্ধ বিমোচন অর্থাৎ স্থাবর জঙ্গম এই যে আমি মাতিয়ার হান কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ রাজি যত সমস্ত কিছু আছে উচ্চস্বরে যেভাবে আমি হরিনাম সংকীর্তনে হান করিয়ার হাবি উদ্ধার হইয়া দিতার আগাতা হাবি উদ্ধার হইতার হান এহান পরিষ্কার করিয়া সিদ্ধান্ত শাস্ত্রে দিয়া গেছে গাহান কাহারও নাহিক বাহ্য আনন্দ আবেশে গুদুলি সময় আসি হইল প্রবেশে কুম্বা কাজে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নামে হানা থমা পড়লে গা যে যার গা এহান সময়ও নেই কুম্বাকা গুদুলি সময় আনাইয়া হমিলিয়া ভক্তবৃন্দ ইউহানও পিয়া মাতেন আর তারা এসাদে বিভুর নামা বাসে নামা প্রেমে হানলো তানু থাই তারা হান কোটি কোটি লোক আসি আসয়ে দুয়ারে পরশিয়া ব্রহ্মাণ্ড শ্রী হরিধ্বনি করে কোটি কোটি লোক
অর্থাৎ ভক্তবৃন্দ এটা ইয়া দুয়ারে উবাইয়া থাইয়া যে বাকা হরিধ্বনি কর্তারা পরশিয়া ব্রহ্মাণ্ড শ্রী হরিধ্বনি করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হান যেমন যেমন হরিবোল ধ্বনি হান এমত্তই আহি তারা হান ওঙ্কার করিয়া প্রভু সচিরনন্দন শব্দে পরিপূর্ণ হইল সবার শ্রবণ হুঙ্কার করিয়া যে পাকা হরিনাম ধ্বনি হান মহাপ্রভুর শ্রীমুখেত্বপুরী প্রকাশিত এহান যেমন আকাশ বাতাস জগতে হানার মাঝে প্রকণ্ঠিত ইয়া হরিনাম ধ্বনি হান প্রকাশিত ইয়া জার্গা হান এই হরিনাম ধ্বনি হান প্রকাশিত যেবান ওই জার্গা চৈতন্য মহাপ্রভুর নাম প্রচারে হানাত এই ইউদিসি সমস্ত ভক্তবৃন্দই মহাপ্রভুরে বেরিয়া হাবিয়ে আজি মহাপ্রভুর নাম সংকীর্তনে হান গায়া গায়া নগরে 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 তানু বিলেই তারা হান নাম সংকীর্তন হরি হরি হুঙ্কারে শব্দ সবে হইলা বিবল হরি বলি সবে দীপ জ্বালিল সকল আনতে সাদে সন্ধ্যাহান হইল সময় হানার মাঝে প্রতি গড়ে গড়ে যে বাকা নামে হানল মহাপ্রভু নুকুলীল নগর কীর্তনে হানার মাঝে প্রতি গড়ে গড়ে দ্বীপ প্রজ্বলিত করিয়া অভ্যর্থনা করলা হান নামে হান তাই লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে চারিদিকে লক্ষ কোটি দীপ সব চতুর্দিকে জ্বলে লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে লক্ষ লক্ষ কোটি কোটি দ্বীপ তা প্রজ্বলন করিয়া হরি সংকীর্তনের মশাল জ্বালিয়ে তানুরে অভ্যর্থনা করলা তা আর চতুর্গদে এই হরিনামে হানুরে তানু যেমন কি হান করলা তা যে কোটি 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 শ্রীমুখেত্বপুরী হরির নাম ধ্বনি হান জগতে হানার মাঝে আহিল হান কি শোভা হইল সে বলিতে শক্তিকার কি সুখেরও না জানি হইল কি সুখেরও না জানি হইল অবতার কি যে সুখ খান কি আনন্দ হান যাহার যেতাই নামাবাসে আসি যেতাই নামে আশ্রয় করেছি এ নামে হান যে কি মাধুর্য নামে হান যে কি মধুর এহান একমাত্র তানুই হার পাতারা এহান পরিষ্কার যেমন মাতেছে হান যে আমি কিসাতে মাতে হান বলেতে যে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে তাহলে এহানাত মাতের হান যে গো ঈশ্বর তত্ত্ব এটা হার পার ঈশ্বরের প্রতি শরণাগত ঈশ্বরের প্রতি তার ভক্তিভাবে হান আছে উগই এহানার রস এহান তা উপলব্ধি করানি পারে তাই লক্ষ লক্ষ কোটি কোটি এ ভক্তবৃন্দ এটাই নবদ্বীপে হানার মাঝে প্রভুর নাম প্রচারে হানাত অংশগ্রহণ করিয়া নিজরে ধন্যাতি ধন্য মনে করলা হান কি শুভা হইল সে বলিতে শক্তিকার কি সুখের না জানি হইল অবতার কি শুভাহান মহাপ্রভু আজানু লম্বিত বুঝগ যে বাঁকা নিকালিয়া যে শচীনন্দনের নাম প্রচার করলো এ শচীনন্দনের নাম প্রচারে হানার মাঝে তার রূপে হানে মাধুর্য হানে যে বাঁকা দেখলা যে চতুর্দিকে আপ্পানেও ভাবে হান ভক্তি হান কিসাদে বলে তার বাপ্পান ভক্তি হান তার শ্রীচরণ যুগল তার বাহু যুগল এবং তার ভাব ভঙ্গিমা মাধুর্যময় রসেহান দুর্জনে তারে কল্লুষেতাত্ম মুক্ত করিয়া যে হরিনামে হান আশ্রয় করইল এই কারণে সমস্ত ভক্তবৃন্দ তাই ইমা সচিব গর্বজাত বিশ্বম্বর প্রভু মহাপ্রভুরে তানু বারবার বারবার কিন্তু দণ্ডবত প্রণাম করলা যেহান সচিত অনয়া কষ্টম বলিয়া শ্লোকাহানা তো মাতেছিলাম কিহান যে চঞ্চল চারু চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পাদ যুগ মধুরম চন্দ্র বিনিন্দিত শীতল বদনং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম আপ্পানে মহাপ্রভুর সঙ্গ করসিতা নাগই যে সমস্ত ভক্তবৃন্দ তারে মহাপ্রভু নাম মানল আকৃষ্ট করল উষাদের রূপমাধুর্য তার বচন তার ভঙ্গিমা এতালো ভব ভয় হানাত্মপুরী মুক্ত করুইয়া এ নামে হানা তানিয়া নামাশ্রিত করল গাহান নবদ্বীপ প্রতি ঘরে ঘরে লক্ষ লক্ষ লোকে নামদুনি প্রেমদুনি করলা গাহান তার রূপে হানল গদ গদ অন্তর ভাব বিকারং দুর্জন তর্জন নাধ বিলাসম ভববয় বঞ্জন
কারুণ করুণং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। এই যে যেতাই বাক্যহান ও শ্রবণ করলা তা গদ গদ অন্তরে বাপ বিকারে দ্রবীভূত ইয়া, যার হুঙ্কারে সিংহনাদে দুর্জনে তাই বিতইলা, যার করুণায় সংসার ভয় ভীতি খণ্ডন করিয়া যে উতাইয়া শচীসুত গৌরহরির শরণাপন্ন অনাপাল্লা গাহান তার রূপমাধুর্যে ভূষণে হানে আইয়া। তাই আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মাধুর্যময় লীলায় হানাত লেখতে গিয়ে মাতেছিয়ান কোটি কোটি দ্বীপ শেখায় প্রজ্বলিত করিয়া কোটি কোটি দীপসব চতুর্দিকে জ্বলে, লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে। কিছু বা হইল সে বলিতে শক্তিকার, কিছুকের না জানি হইল অবতার। কি সুখ আহান আইয়া জিনে আজি কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু আইয়া অবতার হইয়াহান। কিবা তারাগণ জ্বলে, কি চন্দ্র শুবে, কিবা শুবে দিনমণি, কিবা তারাগণ জ্বলে কিছুই নাহি জানি। কিবা চন্দ্র, কিবা শুবে, কিবা দিনমণি, সূর্য জ্বলে প্রকাশিত হইলান, কিবা তারাগণ জ্বলে কিছুই না, আমি গোহার পানারিয়ার হানে হান দিন হান না রাতি হান, এই অবস্থা হানার মাঝে সবে জ্যোতির্ময় দেখি সকলই আকাশ। জ্যোতির রূপে কৃষ্ণ কিবা করিলা প্রকাশ, হাবিয়ে জ্যোতির্ময়ের রূপ এহান দেখিয়া ইয়া তারাহান কিয়ান যে জ্যোতিরূপে আজি মনে হয় কৃষ্ণ ইয়া জগতে হানার মাঝে প্রকাশ হইলগাহান। এহানার মাঝে আইয়া মহাপ্রভুর জ্যোতি হানে সাদে কি সাদে জ্যোতি আন বললেতে তার যে নেত্রযুগ, তার যে নয়ন যুগল যেহান, তার নেত্রযুগল মাতিক, যেহান বাহু যুগল মাতিক, তার জানুদেশ বিলম্বিত পদ বাহু যুগল এবং কিশোর নর্তক যেহান নর্তক বেশান আছিল, এ বেশে হানে দেখে মানুষ এটা কিন্তু মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হইলাগান। তাই নামে হানাত মাত্রাতা কৃষ্ণ ভজনের পথে গতে ইয়া মাতের কথা যে গোবিন্দ চন্দ্র মাতেছিল, যে ঘরে দেখলে এ নামে হানার প্রতি রুচি আহের, যে ঘরে দেখলে গোবিন্দরে নিংসিং ইয়ার উভয় প্রাণ গোবিন্দ বলিয়া তার সঙ্গ করা নিহানেই ভাবৃত্তপুরী শ্রেষ্ঠ হান। তাই মহাপ্রভুর ওই রূপে হান কিসাদের রূপ হান আছিল, যে তাই নিন্দা করলা উতাই দূরের থাইয়া পস্তেইলা নামে হানাত হমা নারিয়া, কিন্তু তারে কিন্তু হাবিয়ে প্রশংসাও করলা যে মহাপ্রভু ও সময় হানার মাঝে আমার যদি প্রকাশিত নাই লইস্তে, আমার যুগধর্ময় হান বাকা প্রচারণায় লইস্তে, আমার সনাতন ধর্ময় হান যেহান আমি মাতিয়ার, আমার গৌরীয় ধর্ময় হান যেহান বলিয়া মাতিয়ার, আমি আকৌ খণ্ড খণ্ড বিখণ্ড বিখণ্ড ইয়া আজি মিমুতর পথে আকৌ গেল গাইছান। তাই সংস্কারে হান চৈতন্য মহাপ্রভু হাবিরে লো জাগা হান আতেনা ফৌ করিয়া নামে হান হাবির করে প্রচার করিয়া এবাকাও পেয়ে ধর্ময় হান মোটামুটি দূরিয়া আসি হান। তো কিসাদের রূপপান আসির বললেতে নিন্দিত অরুণ কমল দল লোচনং আঝানু লম্বিত শ্রীভুজ যুগলম কলেবর কৈশর নর্তক বেশং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। হাবি সচিতনয়র প্রণাম করলা গাতা এমনে না গই, তার রূপমাধুর্য, তার অঙ্গভঙ্গিমা, তার নর্তন, এ মাধুর্যময় লীলা তার যে বাঁকা মহাপ্রভু নাম প্রচারে হান কইরা গেল গা কুটি 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 এই জনসমাগম হইয়া তানু নামে হানরে গ্রহণ করলা হান। হরি বলি ডাকিলে ন গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ হইলা সত্তর। যে বাকা হরি বল বলে ধ্বনিহান করলো সমস্ত বৈষ্ণব পরিকর যে গজে পিয়াছিলা হাবিয়াইয়া আকপিত পুলইয়া মহাপ্রভুরে বেরিয়া থইলা গাহান। করিতে লাগিলা প্রভু বেরিয়া কীর্তন, সবার অঙ্গেতে মালা মালা শিবাগু চন্দন ফাগু, অর্থাৎ মহাপ্রভুরে যেমন লতায় বৃক্ষ বেরিয়া বৃক্ষাগত হইতারা উসাদে চতুর্দিক দিয়া সমস্ত ভক্ত বৈষ্ণবে বেরিয়া মহাপ্রভুরে বুগত দিয়া তানু এই মালা চন্দন ল মহাপ্রভুরে বেরিয়া কীর্তনে হান করলা। করতাল মন্দিরা সবার শুভে করে কুটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে, কোনো গই করতাল রহিতারা, কোনো গই ডাক, কোনো গই আতর থাপা দিয়া 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 এহান মহাপ্রভুর এই ধরনীর এহান যেমন সমস্ত শোভা হান আইয়া মহাপ্রভুরাং আয়া যেমন আজি অসেগাহান কি সাদে শোভাহান
মহাপ্রভু রঙ্গকান্তি বাবে হান আর রসে হান ইমা সচিতনয় আকষ্টমে আমাদের গাহান ভূষণ বুরজয় লোকাবলিতং কম্পিত ভীমবাদর বর রুচিরং মলয়জ বিরজিত উজ্জ্বল তিলকং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। ধরণীর এ দুলি নির্মিত অকাল সমূহ যার ভূষণ হইয়া, যেমন অকালে হাবি ফুলে তা ছাতইয়া যেমন পূর্ণিমার আসান এসাদে আলোকিত করেছে, মহাপ্রভু আজি তার ভক্ত পরি করেল যে সাদে আজিকার নাম সংকীর্তনে হান করেছে আনতে হাইয়া যার বিম্বফলের মতো অদর কম্পিত ওর যার ললাটে উজ্জ্বল মলয় চন্দনর তিলক শোভাপার ও সচিতনয়নরে দেইয়া কোটি কোটি লোক সমাগম হইয়া তারে বেরিয়ে আজি নাম সংকীর্তনে হান আজি মহাপ্রভুর কর্তারা হান। তিলে তিলে বা করিতে লাগিলা প্রভু প্রিয় সবার চতুর্দিকে আপন বিগ্রহ ভক্তগণ বহির হইলা প্রভু শ্রী নন্দন। চতুর্দিকে হানার মাঝে আপন আপন বিগ্রহ ভক্ত তাই বহির হইলা প্রভু শ্রী নন্দন। প্রভু মাত্র বাহির হইলা নিত্য রসে হরি বলি সর্বলোক মহানন্দে বাসে। যেবাকা মহাপ্রভু নুকুলিল সময় আনার মাঝে নাম প্রকাশে আনা সমস্ত ভক্তবৃন্দ নিত্য রসে আনল হরিবোল 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 বলিয়া মহানন্দে বাহানিয়া আনা করলাহান। সংসারের তাপহরে শ্রীমুখ দেখিয়া সর্বলোক হরি বলে আনন্দ হইয়া আজি মহাপ্রভুর অপরূপ রূপে হান দেইয়া কিহান বলিতে সংসারের সমস্ত তাপেতাত্ম যেমন আপনে মনে হান শুদ্ধ শান্তি বা পাহান উদয়ুল পারা হাবিয়ে আইয়া সর্বলোক হরি বলে আনন্দ হইয়া আজি হাবিয়ে আইয়া মহাপ্রভুর শ্রীরূপে হান দর্শন করিয়া মহাপ্রভুর উজ্জ্বল রূপে হান দেইয়া হরিবোল হরিবোল বলিয়া মহাপ্রভুর সংকীর্তনে হানার মাঝে বাংলা কর্তারা হান কিসাদের রূপ পান বললেতে উজ্জ্বল বরণ গৌর বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তং প্রণমামি চ শ্রী সচিতনয়। আজি মহাপ্রভুর উজ্জ্বল বরণ গৌরবর্ণ দেহখানায় হানরে দেহিয়া অসীম ভাব ও সমুদ্র হানার মাঝে উপচিত হইয়া শোভাপার যার কৃপায় তিলকে হান পবিত্র করেন, যার কলিযুগ পাবন নারী রাধাকৃষ্ণ মিলিত তনু ভগবান চৈতন্য মহাপ্রভু আহিয়া যে নামে হান বিলার এহান দেহিয়া জগৎ জীব ধন্য 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 বলিয়া চৌর বারাদে মহাপ্রভুর জয় জয়কার হান কর্তারা হান। জিনিয়া কন্দর্প কুটি লাবণ্যের সীমা হেন নাহি যাহা দিয়া করিবই উপমা। কোনো উপমা হান নেই, যে উপমায় হানলো আমি আজি মহাপ্রভুর এই উপমায় হান দিতাইতা নাই, যে উপমায় হানলো মহাপ্রভুর আমি মহাপ্রভুর আজিকার রূপ মাধুর্য হান দেইয়া আমি আজি যে মহাপ্রভুর এহান আমি তুলনা দেনার মতো কোনো ভাষা নেই। একমাত্র হারপাসিও তাই তিলে একমাত্র মহাপ্রভুরে না দেখলে যেমন জগতে হান আধার গড় যেহান শিষ্কাষ্টমে মহাপ্রভু মাতিছিল যুগায়িতং নিমিষে নং চেস্কুসাং পাব্বিসায়িতম শূন্যায়িতং জগত সর্বং গোবিন্দ বিহরণমে। হে গোবিন্দ তোর দর্শনে আজি নিমেষ সমূহ যেমন মরাং যুগাহান মনেওর আর তোর চস্কুদয় মেঘর মতো অশ্রু বর্ষণ করে সমস্ত জগতে শূন্য প্রায় আমার তা বুধর। তাই আজিকার মহাপ্রভুর সঙ্গকর্তারা ভক্ত পারিষদে তা মহাপ্রভুরে তিলেক মাত্র হান না দেখলে যেমন যুগ আঁকি হান আমার তা অতিবাহিত হইয়া জারগা বলিয়া আমার আং মনে ওর। হেন নাহি যাহা দিয়া করি বই উপমা তথাপিও বলি তাহা ন জিনিয়া কন্দর্প কুটি লাবণ্যের সীমা হেন নাহি যাহা দিয়া করিব উপমা। অন্যর্ত সেরপ কহিবারে কেবা পারে জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসারে। তাহলে কার ক্ষমতা আছে মহাপ্রভুরে জ্যোতির্ময় রূপ এহানার গুণে হান মহাপ্রভুর মাথে পারতাইতা এহানার মাধুর্যময় লীলা এহান। তাই হাস্যরসে এহান মাতের হান
জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার চন্দনে ভূষিত যেন চন্দ্রের আকার চাচর চিকুরে শুবে মালতীর মালা মধুর মধুর হাসে যিনি সর্বকলা আনতে মহাপ্রভুর রূপমাধুর্য হান এমন আছে চাচর চিকুর এ মস্তক এক মুন্ডন করিয়া যে বাঁকা তার এই দেহ মাধুর্যময় রূপে হানার মাঝে এই তিলকে ধারণ করিয়া জ্যোতির্ময় কনক বিগ্রহ যে বাঁকা মানুষ দেখতারা চন্দনে ভূষিত যেমন চন্দনে হানে ভূষিত ইয়া চন্দনে ভূষিত চন্দ্রেরও আকার চন্দ্র এগর মাঝে যে সাদে যেমন উদয় আমি তিলক করে সেপারা মহাপ্রভুর অপূরব রূপে হান যার নয়ন পদ্ম যুগল পদ্মের মতো ইয়া থাল তাইলে মহাপ্রভুর এ রূপে হান দেহিয়া হাবে বিগলিত ওয়া মহাপ্রভুর স্মরণে হান কর্তারা হান মধুর মধুর হাসে যিনি সর্বকলা ললাটে চন্দন শুভে ফাগু চাতর চিকুরে শুভে মালতীর ললাটে চন্দন শুভে ফাগবিন্দু শনে বাহু তুলি হরি বলে শ্রীচন্দ্র বন্দনে আজি মহাপ্রভু কি হান করে বলেতে এ নয়নজুল হানাতে যে হানার মাঝে জলধারা নির্গত ইয়াজার গাহান যে জলধারা অবিরত জলধারা নির্গত কিসাদে নির্গত বিগলিত নয়ন জলদারং ভূষণ নবরস ভাব বিকারং আজিকার মহাপ্রভুর অপরূপ অঙ্গকান্তি বাবে হানল কোটি কোটি ভক্ত সমর্পিত ইয়া যে বাঁকা এই নামে হান প্রচার করে রিমা সচিরানী রূপে হান দিয়া সচেতন এক অষ্টমে আজি যে শ্লোক খানে মাতের গান কি হান যে বিগলিত নয়ন কমল ঝলধারং ভূষণ নবরস ভাব বিকারম গতি অতি মন্তর নিত্য বিলাসম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম এই সচিতনয়রে আজি লক্ষ লক্ষ কোটি পরিক্রমায় হাবি ভক্তবৃন্দ আইয়া আজিকার মহাপ্রভুর এ চিকুর চাচর রূপে হান দেইয়া যে রূপে হানার মাঝে মহাপ্রভু মালতীর মালা আজি ঘর ঘর মাঝে ধুলে ধুলে যে বাঁকা হরিনাম সংকীর্তনে হান করে করে ভক্ত পারিষদ মহাপ্রভু যার গা এই মহাপ্রভুর ভাব বিকার সমূহ যার ভূষণ যার গমন অতি ধীর যার নৃত্য অর্থাৎ বিচিত্রময় ও সচিতনয়রে কোটি কোটি ভক্ত এই আজি তানুরে মহাপ্রভুর শরণাগত ইয়া বাহু তুলা নৃত্য হান কর্তারা হান বাহুতুলি হরি বলে শ্রীচন্দ্র বন্ধ রাজানু লম্বিত মালা সর্বয়ঙ্গে দুলে সর্বয়ঙ্গতিতে পদ্ম নয়নের জলে দুই মহাভুজ হেন কনকের স্তম্ভ পুলকে শুভয়ে যেন কনক কদম্ব দুহান বাহু যে বাঁকা মহাপ্রভু গজে তুলিয়া মহাপ্রভু যে বাঁকা নৃত্যহান করের এ নৃত্যহানাত তার দিব্য রূপ হান কিসাতে দিব্য রূপ হান বলতে তার বিদেশে বস্ত্র হান আর চিকুর তার মস্তক এগর মাঝে যে বাঁকা এই উজ্জ্বল তিলক এগর ধারণ করেছে যে বাঁকা মালতীর মালা ডাল পিদিয়া আদ্যহানি গজে দিয়ে তুলিয়া রূপমাধুর্য হান যে বাঁকা মহাপ্রভুর দেখলা যে তা দুর্জনে তারে তা দণ্ড প্রদান করের এবং দুর্জনে তারে দণ্ড প্রদান করিয়াও উতারেবার নাম আবাসে আনিয়া মিলিয়া ভক্তভঙ্করের অপূরব মাধুর্যময় লীলা হান দিয়া ইমা সচিরানীর সচেতন এক অষ্টমে শ্লোকা হানায় তাই মাত লোগান কিতা যে তার কি রূপ ফান বলতে দিত কটি ঢুর কমণ্ডুল ধণ্ডং দিব্য কলে বড় মুন্ডিত মুন্ডং অর্থাৎ মহাপ্রভুর কোনো অস্ত্রলতে নাওয়া হাসে নাই যে যুগে যুগে যে প্রভু আহাসি হাবি অস্ত্র আঁকি আনলো আহিলেও আজিকার যে মহাপ্রভুর যে রূপে হান শ্রী সচিতনয়ের যে রূপে হান এহার মাঝে দিত কটি ডুর কপিন পিদিয়া কমণ্ডুলাগ দরিয়া যেহান মহাপ্রভু আজি আহাসে যে দিব্য কলেবর তার শ্রী মস্তিষ্ক অর্থাৎ মুন্ডনে গো মস্তক মুন্ডকে গো করিয়া তার দুর্জন কল্লস খণ্ডন দণ্ডং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম আনতে এই দুর্জনে তারে যে মহাপ্রভু দণ্ড প্রদান করের উতার এবার নামেও আইনা বরিয়া উদ্ধারও করের অপরূপময় লীলাহান এহান্তে আর কুঙ্গই
করে পারতাইতা এই সমস্ত লীলা তা আজি দর্শন করতারা তা কোটি 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 যে মহাপ্রভুর ভক্ত পারিষদে আজি অপরূপ লীলা মাধুর্যময় লীলা হান দর্শন করতারা হান। দুই মহাভুজ হেন কনকের স্তম্ভ পুলকে শুভয়ে যেন কনক কদম্ব সুরল অদরে অতি সুন্দর দর্শন শ্রুতিমূলে শুভা করে ভ্রুযুগ পত্তন গজেন্দ্র জিনিয়া স্কন্দ হৃদয় সুপিন তহি শুভে শুক্ল যজ্ঞ সূত্র অতি ক্ষীণ। আজি মহাপ্রভুর গজেন্দ্র জিনিয়া যার হৃদয় সুপিনয় অতি শুভ হানার মাঝে শুক্ল যজ্ঞ সূত্র আগাছ নুকুনা গাছ পিদিয়া নুকুনা গাছ তা ধরেছে কারিগর মাঝে বেলাসুমান চেইতে কিও অপরূপ শুভাহান। তার মানে আমার সংস্কারে হান আজিকার যে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতর ত্রয়োবিংশ অধ্যায়ের মধ্য খণ্ড হানার মাঝে গৌরীয় বৈষ্ণবর মাধুর্যময় লীলা হান প্রকাশ করতে গিয়া সংস্কারে হান যে আমার আজিকার হারি পরিহানা দুটি আছে। আমি যে বাঁকা আমার এই গৌরীয় তিলক তারে হান করিয়া নামচায় হপি দিয়া কাঠিয়া একডাল গার্গত দিয়া নুকুনা গাছ বেলিয়া যে বাঁকা আমি সেবা হানাতি উইয়ার গা আপ্পানে আমি টঙা লইয়ার পারা আপ্পানে আমার বাপে হান পবিত্র ওর পারা আপ্পানে নিজেরে চেইতে বা ভক্তি হান আমার তা জাগের পারা। তাইলে আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর এ মাধুর্যময় লীলা হান প্রকাশ করতে গিয়া ত্রয়োবিংশ অধ্যায় হানার মাঝে হান পরিষ্কার উঠিয়া হেরানে হান। তাইলে এ হান বারো ভগবানের যে লীলা মাধুর্যময় লীলা হান এহান বুদ্ধিহীন উতাই বারইমে হুদ্দা তানু না গইও হান এই দেখতারা হাইও হান না দেখতারা যেহান না দেখতারা হানও যারা ভগবানে আত্মপুরী কুরুক্ষেত্রের যে বাঘা গীতাশাস্ত্র রচনা আছিল উবাকাও তা সপ্তম অধ্যায় 24 নম্বর শ্লোকে মাতেছিল হান যে কি হান যে অভ্যাক্তং ব্যক্তিমা পণ্যং মন্যন্তে মাম বুদ্ধয় পরম ভাবং জানান্তু মম ব্যয়ম ব্যয়ান্নুত্তম। অর্থাৎ বুদ্ধিহীন ব্যক্তি তাই হান না উপেতারা যে এ তানু মনে করতারা হান কি হান বললেতে পূর্বে আমি অব্যক্ত গো এবং নির্বিশেষ আসিল গো এবার আমি ব্যক্তিত্ব পরিগ্রহ করি তাদের অর্থাৎ অজ্ঞতার ফলে মোর অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে তার অবগত না হইয়া তানু নিরাকার ভাববাদী বা অব্যক্তবাদীদের সাধনা দুঃখময় গতি দুঃখময় জীবনে হান তানু দাপ করতারা আনন্দাম্বু প্রতিপদ আস্বাদনং পরম বিজয়তে কৃষ্ণ সংকীর্তন মহাপ্রভুর যে আহেছে বা বেহান প্রচার করা নিকা বলিয়া মহাপ্রভুর এ বা বেহানাত শিষ্কাষ্টমেয়া যেহান পল্লাই মাতেছে যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম। তাইলে সংস্কার করিয়া কাঠিপি দিয়া নুকুনপি দিয়া নামসাপি দিয়া আনন্দময় জীবন আহান যে বাকে আমি উপলব্ধি করে পারি আর উপভোগ করে পারি আর ওয়ানাত মাতে তা সর্বাত পর্ণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন আনন্দাম্বু বিবর্ধনং প্রতিপদ পুণ্যমিত আস্বাদনং সর্বাত্মং পরণং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এই যে বাকা আমি সালইয়া পুরিয়া দেব অনুষ্ঠান আনা যে আর গা আপ্পানে আমার তা আনন্দ আন আহা পরের গা মহাপ্রভু এহানার মাঝে শিষ্কাষ্টমে পরিষ্কার এহান মাটি দেয়া গেছে গা। তাইলে এই বাপে হানাত হইয়া আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে আইয়া মাতের গাহান যে চরণার বিন্দে রমা তুলসীর স্থান পরম নির্মল সূক্ষ্ম বাস পরিধান পরম নির্মল সূক্ষ্ম বা রিয়ান পরিধান করিয়া চরণার বিন্দে রম্য রমা তুলসীর স্থান চরণার বিন্দে যেমন চরণ যুগল তুলসীর ভক্তি হানাইয়া আমি পেয়া তুলসীর চরণে আমি যে বাগা কৃষ্ণ ভক্তি পানাকা ভক্তি করিয়ার আজি পরম নির্মল যে সূক্ষ্ম ভাষাহান দিয়ে মহাপ্রভু আহাছে কিরিও অপরূপ মাধুর্যময় লীলাহান আজি ভক্তবৃন্দ এটাই উপভোগ করতার হান উদ্যস্ত নাসিকা সিংহে গ্রীব মনোহর সভা হইতে সুপিত সুদীর্ঘ কলেবর যে সেখানে থাকিয়া সকল লোক বলে দেখো ঠাকুরের কেশ শুবে না ফুলে যে কই দূরের থেয়াও দেখতারা মহাপ্রভুর অপূর্ব মাধুর্যময় রূপে হান আজি কতিও হবা আছে বললেতে এহান দেহিয়া তানু দেহিয়া পেল নাই তারা এতে লোকেরও সে হইল সমুচ্চয় সারি সপ পারিলেও তত তল নাহি হয় তথাপিও হেন কৃপা হইল তখন
সবেই দেখেন সুখে প্রভুর বদন, যার যার প্রতি মহাপ্রভুর কৃপা পরিবর্ষণ হইল। আজি হাবি নামে হানাতাইয়া আয়া নামে হান পেইতারা, নামে হান শ্রবণ করে পারতারা, নামে হান হুনতারা। প্রভুর শ্রীমুখ দেখি সব নারীগণ, হুলাহুলি দিয়া হরি বলে অনুক্ষণ। আজি মহাপ্রভুর শ্রীমুখে হান দর্শন করিয়া যেহান মহাপ্রভুর নামে হান হুনতারা শ্রবণ কর্তারা, হাবিয়ে আজি যে যত সমস্ত নবদ্বীপ রমণী আসিলা, আজি উলুধ্বনি কর্তারা, প্রেমধ্বনি কর্তারা, জয়ধ্বনি কর্তারা এহান করিয়া মহাপ্রভুর বিজয়ে হান তানু ওই কীর্তনে হানার আনন্দে হান তানু উপভোগ কর্তারা হান। কান্দির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ গট শুভে নারী কেল আম্রসারে। আজি হাবির আম্র পল্লব শুভিত মঙ্গল গট আকেই গো, হাবির গড়ে গড় মুঙে 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 বহিয়া থদেশি মহাপ্রভু নগর কীর্তনান লোয়াহের। সমস্ত জগতে হান জীবন আজি মহাপ্রভুর নামে হানে বা হইয়া মঙ্গলময় শুভাতা আজি দর্শন কর্তারা। পুণ্যকট শুভে গীতের প্রদীপ জ্বলে পরম সুন্দর, দদি দুর্বা ধান্য দিব্য বাটারই উপর। আজি আশীর্বাদ দেনাকা বলিয়া ধান্য দুব্বা, এরপরে দদি এই সমস্ত মঙ্গলময় দ্রব্যতা আজি তানুর মুঙানা থদিয়া মঙ্গল প্রদীপাক প্রজ্বলন করিয়া মঙ্গল গটাক দিয়া মহাপ্রভুর নামধ্বনি প্রেমধ্বনি হানার মাঝে আজি হাবিয়ে অংশগ্রহণ কর্তারা। এই মতো নদিয়ায় প্রতি দ্বারে দ্বারে হে হেন নাহি জানি হইয়া কোনো জনে করে, এ সাদে করি আমি কোনো জনমও মহাপ্রভুর নামে হান যে প্রচার হইয়া গেছে গা, এহান আমি কোনো কালেও নাও দেখেছি। সত্য তেথা দাপরে সাদে করিয়া প্রচার না হচ্ছে কোনো কালেও, আজি এহানাইয়া এই কলির যুগে মহাপ্রভুর নামে হান প্রচার করে রেহান। হেন নাহি জানে বলে স্ত্রী পুরুষ সব লোকপ্রভু সঙ্গে, কেহ বা কারণ জানে পরম আনন্দ রঙ্গে। চুরের আসিল চিত্ত এই অবসরে, আজি চুরি করিবাঙ্গ প্রতি গড়ে গড়ে। আনতে কোনো কোনো গই মাত্রাতা মহাপ্রভুর নাম সংকীর্তনে হানার মাঝে হাবিগা অংশগ্রহণ করলাগা আনতে গড়েতা খালি ইয়া থাইল নাই, এ খালি গড়েতার মাঝে চোরেতায় মাত্রাতা আমি গিয়ে আজি চোর কর্তা নাই আগো বলে কোনো গই পারো উহানও তানো মনে মনে ধারণা করতারা। শেষে চুর পাশরিল ভাবই আপনার, হরি বই মুখে কারো নাই সে আর। এ যে চরে তাই চিন্তা ভাবনা কর্তারা এ গাঙে হানার নগরে হানার হাবি মানুষ যেহেতু কীর্তনে আইয়া ভই লাগা হানতে, আজি আমি গিয়া কি হান করতাম আইয়া বললেতে এপির মাঝে গিয়া মহাপ্রভুর এই কীর্তনে হানাত আবিয়া আহিলে ঘরে ঘরে আমি চর করতাম না ইয়া মহাপ্রভুর নামে হানা রসে হানাত আকৃষ্ট ইয়া পরবর্তীতে চৌর্যবৃত্তি বা চর করতে ইয়া বাপু মানু পাহরে পড়লাগা ইয়া নামে হানে এর সাথে আকৃষ্ট ইয়া গেলগাতা যে হানার মাঝে মহাপ্রভু শিষ্কাষ্টমে হানাতা ইয়া মাতে ছিলেন কি হান নয়ন অঙ্গল দস্রু ধারয়া বদনং ঘদগদরুদ্রয়াং ঘীরা পুলকৈ নির্চিত্যং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যাতি। হি না তো এ নামে হান গ্রহণ করানি হান নয়ন যুগল গলদস্রু দ্বারায় সুবিতর বাক্য নিরসনের সময়ে বদনে গতগত স্বনির্গতর এবং মর সমস্ত ঘাড়িয়ে পুলকিতর এই আনন্দময় লীলা বিগ্রহ নামা পারাবাসে থাইয়া যদি অসৎ বুদ্ধি সম্পূর্ণ আসিলা তানুর তাও বাবে হান পরিবর্তন করে পারলা নামে হানার এমাটিক মাধুর্যময় গুণান। সরি সপ পড়িলেও তল নাহি হয় তথাপিও হেন কৃপা হইল তখন সবাই দেখেন সুখে প্রভুর বদন। মহাপ্রভুর যে সমস্ত লোকে তার বিতরিতর মাঝে কুরুচিপূর্ণ ভাব আহাছিল তানুর তাও মহাপ্রভুর কৃপা বরিশন হল সময়মানার মাঝে তানুয়ে বাঁকা মহাপ্রভুর মাধুর্যময় লীলা হান প্রভুর শ্রীমুখে হান হাবিয়ে দেখতারা দেখে তানুর তাও এহান তানু দেখলা হান। শেষে চুর পাশরিন কারণ আইসে আর হইল সকল পথক হই করি ময় কেবা করে কেবা ফেলে হেন রঙ্গ হয়। আজি মহাপ্রভু কীর্তনে আনলো জারগা
পতুগর মাঝে আজি ক্ষয় করি মই কাপক এটা ল ছিটা 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 পুষ্প বরিশনে হান কর্তারা তা পুষ্প বরিশন করানোর এখান দেখি সমস্ত মহাপ্রভু কীর্তনান করে যার পতেগ হাব্বি গো যেমন কাপকে দোলা গোপারা হইলান সমস্ত পতেগ স্তুতি হেন না মানিহ এ সকল কথা এই মতো হয়ে কৃষ্ণ বিহরের মাথা আজি স্তুতিময় কথা এটা হাবির মুরুতা হেট হইয়া একমাত্র মহাপ্রভুর কৃষ্ণ নামে আনে হাবি বিহর হইয়া গেল তা নবলক্ষ প্রাসাদ ধারকা রত্নময় নিমিষে হইল এই ভাগবতময় ভাগবতে কয় যেসন নবলক্ষ প্রসাদ সম্মিলিত দ্বারকা রত্নময় অছিল আজিকার নামাবাসে হানে মহাপ্রভু নগর কীর্তনে হান মাঝে নবদ্বীপে হান ও জগৎ সংসারে হানাইয়া যেমন নবদ্বীপ পানাইয়া কিসাতে মারল বললেতে ও ধারকা হান নবলক্ষ প্রাসাদময় দ্বারকা হান মারল হান জগতে বিদিত হয় লবণ সাগর জলকেলি করিলেন এই দ্বিজ নিমিষে হইল এই ভাগবতে কয় সেকালে যাদব সঙ্গে সেই দ্বারকায় জলকেলি করিলেন এই দ্বিজরাই যে সাদে করিয়া দ্বারকার মাঝে এই কিহান করল বলেতে কৃষ্ণ যে বেকা জরমছিল দ্বারকা যাদব বংশীয় তাই সেই কালে যাদব সঙ্গে যাদবর লগে দ্বারকার মাঝে কৃষ্ণ জলকেলি করেছিল যে আজি মহাপ্রভু যেমন ও লীলাহান নবদ্বীপে হানার মাঝে ভক্ত পারিষদের লাইয়ার লোকে থাইয়া আজি এহান দর্শন করের হান জগতে বিদিত হয় লবণ সাগর এই মাত্র হইল অমৃতের জলধর থানতে এসাদে করে জগতে হানার মাঝে বিদিত ইয়া অমৃতের সরোবর গইল পারাই ইচ্ছা মাত্র হইল অমৃত জলধর মহাপ্রভুর ইচ্ছায় জগতে হান বিদিত হান হইল তাই অমৃত সরোবর গো লবণ সাগর গো বেলিয়া অমৃত সাগর গইল হান হরিবংশে হয় কহেন সে সব গুপ্য কথা এতে ক সন্দেহ কিছু না করিও এটা হরিবংশে সাদে মহাপ্রভু আহিয়া আজি নাম পিচার গা উসাদে করিয়া সময়ান কৃষ্ণ আসিলুপে গুপগুপিকা তাই তানুর গৃহ পরি করে তা বেলিয়া তানু আহিয়া এসাদে কৃষ্ণ প্রেমে বিভুর ছিলা আজি ও দাপরর গোপীময় ভাবে হান ভক্ত তাই নবদ্বীপে ভক্ত ভাবে হান প্রচার কর লাগে হান সেই গোপীর বাপ ফানা যে পেট যেমন দস্যি তলিয়া দাপর লীলা হান আইয়া সেই বৃন্দাবন আজি এই নবদ্বীপ ওইলান্তে এই মাধুর্যময় লীলা হান পরিষ্কার হইয়া আজি ছিল বৃন্দাবন নাশ ঠাকুরে ফির মাঝে ল্যাং করিয়া জারগা হান সেই প্রভু নাচে এতে কক সন্দেহ কিছু না করিও তা সেই প্রভু নাচে নিজ কীর্তনে বিবল আপনি উৎপন্ন সকল মঙ্গল হাতে আজি ও প্রভু আইয়া ফির মাঝে নাচের গাওয়ান আনতে আপ্পানে আইয়া যেমন এই হাবি উৎপন্ন তথা হাবি আনন্দময় এটা ইয়া যেমন মহাপ্রভু পেট উদয়ল সময়ে আনার মাঝে সেই প্রভু নাচে নিজ কীর্তনে বিবল এতে আপনি উৎপন্ন সকল মঙ্গল সমস্ত জগৎজীবের শান্তি সমস্ত মঙ্গল এটা যেমন পিতাইয়া উদয়িত হইল গিয়া বলিয়াছিল বৃন্দাবন দাস ঠাকুরে এপিরাই আহিয়া পরিষ্কার করিয়া আজিকার ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে হানার মাঝে ফয়ার ছন্দে এই ত্রয়োবিংশ অধ্যায়ের মধ্যখণ্ড প্রচার করে গেলগা শুধু কৃষ্ণ ভাগবত আজি দিলেও পড়িলগা আর মর্তা অপরাধ ক্ষমা করে দাদিবান আমার পরবর্তীতে আমার আজি সোমবারে আমার তা শ্রদ্ধেয় এইগা রতীন্দ্র এইগা ব্যানার্জি আজি পাঠ করার কথা আছিল কিন্তু তার তা সোমবারে হানার মাঝে তার তা মাঙাহান পরে পড়িয়া তাই সোমবারেও নাড়তই পরবর্তীত্ব করি এই গাই উইতুই বলে মরে পৌহান দিল তাতে আমি এসাদে থাইয়া আপনার কাছে এই সঙ্গে হান করে পারিয়া আপনার কাছে আমার লগে থা দিয়ে নাম প্রচারে হানাত অগ্রসর হই এহানেই যুগের ধর্মহান পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন তাহলে আমার তা পাপ বিমোচন অনাথ গেলে নামে আন সংকীর্তনে আন শ্রবণ করাই লাগে শ্রবণ করলে জীবের মঙ্গলর শ্রবণ করলে জীবের কল্যাণর এ কল্যাণ জগতে হান হাবিয়ে কল্যাণ মুখে থাকাকা কল্যাণ হইয়া থাক এবং এই কল্যাণে হান অনাদি গোবিন্দর কৃপা জগৎজীবর পথে বরিশনক আমি হানেই মাতিয়া আমি হাবিয়ে আপন আপন গুরু গোস্বামীর শ্রীপাদ পদ্মে ভক্তিমতি থইয়া মি
অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্ত আজিকার এই লাইভ সেকশনে হারার মাঝে আইয়া নিয়মিত পাঠ এহান করতে গিয়া আমার এব্বাকা অনলাইন পেট মাঝে চেয়ার বা পরবর্তীতে সেইটাই সমস্ত ভক্ত মানাই রেমি কোটি 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 ধন্যবাদ প্রণতি নিবেদন করিয়া চৈতন্য ভাগবত সংঘর হাবি ভক্ত মানাই হাবিরেও মি 12 কোটি কোটি দণ্ডবোধ করিয়া আজিকার মতো মেয়ে পেতে বিশ্রামে গেলুগা। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী রাধেশ্যাম। মহাপ্রভুর এই নামে হানার মাঝে গিয়া কিহান বললো নবদ্বীপে যে বাঁকা নামে হান হাবির গাঙে গাঙে গিয়া বিলেই লগা নামে হান আমি এই নামে হানাত আজিও সাথে বিলিয়ার আপনার কাছে ওয়াহে দেই, আপনার কাছে উঠাই এহানেই মোর আশাবাদে হান থাই। আপনার কাছে শ্রীচরণে মোর দণ্ডবোধ। রাধেশ্যাম।